লালসা শুধু তোমার মনোযোগ নষ্ট করছে না, এটা প্রতিদিন তোমার মস্তিষ্ককে নতুন করে সাজাচ্ছে। এটা তোমার শক্তি, তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার আত্মসম্মান চুরি করছে। আর সবচেয়ে খারাপ অংশ হল, তুমি এটা হ্যাপেনিং ইভেন নোটিস করছো না। প্রতিবার যখন তুমি এতে দাও, তুমি শক্তি বিনিময় করো সেকেন্ডের আনন্দের জন্য। তুমি আত্মবিশ্বাস বিনিময় করো অপরাধ বোধের জন্য। তুমি স্বচ্ছতা বিনিময় করো বিশৃঙ্খলার জন্য। আর সত্যটা সহজ, লালসা তোমাকে পুরুষ বানায় না, এটা তোমাকে গোলাম বানায়। বুঝতে হবে লালসা আসলে কি। এটা কামনা নয়। কামনা পরিবার গড়ে, স্বপ্ন গড়ে, উদ্দেশ্য তৈরি করে। লালসা একটা ভ্রম, একটা শর্টকাট, একটা নকল পুরস্কার যা প্রতিবার তোমাকে আরও খালি করে দেয়। এটা তোমার মস্তিষ্ককে বোঝায় যে তুমি কিছু অর্জন করেছ, অথচ তুমি কিছুই করনি, শুধু সেই শক্তি হারিয়েছ যা তোমার বাস্তব জীবন গড়তে পারত। তুমি ইচ্ছাশক্তি দিয়ে লালসাকে হারাতে পারবে না। ইচ্ছাশক্তি ফুরিয়ে যায় রাতে, যখন তুমি একা, ক্লান্ত, বিরক্ত। তোমার মস্তিষ্ক সবসময় সবচেয়ে দ্রুত ডোপামিন বেছে নেবে। এটা তোমার দুর্বলতা বলে নয়, বরং তুমি তোমার মস্তিষ্ককে সেভাবেই প্রশিক্ষিত করেছ বলে। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো। নিজেকে নতুন করে গড়তে শুরু করো। তুমি তোমার সম্ভাবনায় উন্নীত হও না, তুমি তোমার অভ্যাসে নেমে যাও। প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার আগে ট্রিগারগুলো সরিয়ে ফেলো। তোমার ফোন, রাতভর স্ক্রল করা, আর একটু দেখার লোভ, এগুলো দুর্ঘটনা নয়, এগুলো প্যাটার্ন। তাই প্যাটার্ন ভাঙো, দৃশ্যগুলো ব্লক করো, মুখগুলো আনফলো করো, সাজেশন বন্ধ করো। তোমার ফিড পরিষ্কার করো যেমন তুমি তোমার জীবন পরিষ্কার করছো। রিল্যাপসকে কঠিন বানাও, আর সাফল্যকে স্বয়ংক্রিয়। প্রতিস্থাপন করো, প্রতিরোধ করো না। যেই মোমেন্ট প্রবৃত্তি আসবে, সাথে সাথে নড়াচড়া করো, দাঁড়াও, হাঁটো, 20টি পুশ আপ করো, পানি খাও, শ্বাস নাও। ওভাবেই বসে থেকে নিজের মনের সাথে লড়াই করো না, হেরে যাবে। তোমার অবস্থা বদলাও, আর তোমার মনও ফলো করবে। নিজেকে সেই প্রশ্নটি করো যা কেউ করে না। আমি আসলে কি থেকে পালাচ্ছি? একাকিত্ব, চাপ, একঘেয়েমি, যন্ত্রণা, অনুভূতিহীনতা? লালসা সমস্যা নয়, এটা পালানোর পথ। যখন তুমি তোমার ভেতরে যা ব্যথা দিচ্ছে তা মোকাবিলা করবে, লালসা বাইরে তার ক্ষমতা হারাবে। এখন কল্পনা করো সেই ভার্সনটি, সকালে ঘুম থেকে ওঠে, মন পরিষ্কার, ফোকাসড, শৃঙ্খলিত, অটল। আর কোনো অপরাধ বোধ নেই, আর কোনো লুকোনি নেই, আর তোমার মর্যাদা নষ্ট করে স্ক্রল করা নেই। যখন তুমি লালসাকে মেরে ফেলবে, তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে, তোমার চালিকা শক্তি ফিরে আসবে, তোমার পুরুষত্ব ফিরে আসবে, তোমার জীবন আবার তোমার হয়ে যাবে।